আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা একটি লুইস অ্যাসিডের উপস্থিতিতে অ্যারোমেটিক বেনজিন রিং এবং অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন তৈরি করার যে বিক্রিয়া সেটাকেই বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে হচ্ছে যে একটা অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ যুক্ত করা। কোথায় যুক্ত করব? হচ্ছে বেনজিন রিং এ একটা হাইড্রোজেনকে সরিয়ে এই এই অ্যালকাইল গ্রুপ বা মিথাইল গ্রুপটিকে আমরা যুক্ত করব, এটাই হচ্ছে মূলত অ্যালকাইলেশন। তো এখানে এই বিক্রিয়ায় আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কথা বলছি। শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন ব্যবহার করা হয়? তার প্রধান কারণ হলো আমরা যদি জলীয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করি তাহলে একটি হাইড্রোলাইসিস বিক্রিয়া ঘটে থাকে। এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পানির সংস্পর্শে আসলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। আমরা আসলে হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিটা আমাদের দরকার, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটি একটি লুইস অ্যাসিড এবং তার একটি ক্যাটালাইটিক প্রপার্টি রয়েছে, কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইডের কোনো ক্যাটালাইটিক প্রপার্টি নেই। এবং এর ক্যাটালাইটিক প্রপার্টি না থাকার কারণে এই এই যে মিথাইল গ্রুপ হচ্ছে এই বেনজিন রিং এ প্রবেশ করতে পারবে না। এখানে মূলত অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটি হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, বা হচ্ছে আমরা যদি সহজভাবে বলি তাহলে হচ্ছে বেনজিন রিং হচ্ছে একটা সিন্ধুক বা তালা, এবং এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হচ্ছে একটা চাবি, যে চাবির সাহায্যে এই সিন্ধুক খুলে বা তালা খুলে এই অ্যালুমিনিয়াম এই মিথাইল ক্লোরাইড থেকে মিথাইল গ্রুপটিকে এখানে প্রবেশ করতে সহযোগিতা করে থাকে। এই কারণেই আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করি, যাতে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এই লুইস অ্যাসিডটি একটি ক্যাটালাইটিক প্রপার্টি থাকে, কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইডের কোনো ক্যাটালাইটিক প্রপার্টি থাকে না। এই কারণে বিক্রিয়াটি শুষ্ক মাধ্যমে করা হয়। শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটি যে নেওয়া হয় সেটি হচ্ছে শুষ্ক রাখা হয়। যদি আমরা সেখানে কোনো প্রকার পানি থেকে থাকে তাহলে হচ্ছে এই ধরনের বিক্রিয়া তৈরি করবে, এবং এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের যে ক্যাটালাইটিক প্রপার্টি, যে আহ, আহ, তালা খোলার যে ক্ষমতা, সেই ক্ষমতাটি আর থাকবে না, তার কোনো ক্যাটালাইটিক প্রপার্টি থাকবে না। ফলে এই ধরনের যে প্রোডাক্ট, যে অ্যালকাইল বেনজিন বা টলুইন যে তৈরি হয়েছে, আমাদের যে এক্সপেক্টেড প্রোডাক্ট সেটি কিন্তু আর তৈরি হবে না। অতএব এটি খুবই কেয়ারফুলি এটা শুষ্ক অবস্থায় বিক্রিয়াটি ঘটাতে হবে, তা নাহলে কিন্তু আমরা এই টলুইন বা আমাদের যে এক্সপেক্টেড যে প্রোডাক্টটি রয়েছে সেটি কিন্তু আমরা পাবো না। সো ভেরি কেয়ারফুল। এবং হচ্ছে যে আমরা লুইস অ্যাসিডের কথা বললাম, যে লুইস অ্যাসিড আসলে কি? লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রো ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে হচ্ছে যে ইলেকট্রন ঘাটতি থাকে, সেই সমস্ত কম্পাউন্ডগুলোকে বলা হয় লুইস অ্যাসিড। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানে তিনটি ক্লোরিন রয়েছে, তিনটি ক্লোরিন আমরা এখানে দিলাম, তিনটি ক্লোরিন এবং একটি সমযোজী বন্ধন আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটি সমযোজী বন্ধনে দুটি করে ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা যদি টোটাল ইলেকট্রন হিসাব করি তাহলে 2 4 6টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 8টির জন্য অষ্টক পূরণের জন্য আরো দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়। অর্থাৎ সে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হচ্ছে একটা ইলেকট্রো ডেফিসিয়েন্ট একটি কম্পাউন্ড, এবং এটাকে বলা হবে লুইস অ্যাসিড। এরকম আরো একটি লুইস অ্যাসিডের কথা আমরা জানি, সেটা হচ্ছে আয়রন ট্রাইক্লোরাইড। এটাও
আমরা এই বিক্রিয়া ব্যবহার করতে পারি ক্যাটালিস্টটি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। সো এই হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করার কারণ আমরা আরো জানলাম হচ্ছে লুইস অ্যাসিড কি সেটি, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে হচ্ছে যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এই যে বিক্রিয়াটি ঘটে যে কিভাবে সিন্ধুকটি খোলা হয় এই চাবির সাহায্যে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড চাবির সাহায্যে কিভাবে এই সিন্ধুক খোলা হয় সেটি আমরা ধাপে ধাপে 3টি ধাপে আমরা দেখাবো পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।